হাফ শটের যদি কোনো সাইড হাফ শট আছে এটা আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দিবেন, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই দিয়ে কী চেক করবেন? পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবেন যে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস দেওয়ার পর অটো কোনো রিডিং শো করে কিনা। যদি হাফ শট থাকে তাহলে অটো রিডিং শো করবে, ঠিক আছে? এখানে অটো রিডিং শো করে, ঠিক আছে? হাফ শট শো করে, হাফ শট শো করলে তাহলে হয়তো আমাদেরকে নির্ণয় করতে হবে কোন লাইনটা শর্ট, আমাদের কি বি বেড লাইন শর্ট নাকি বি ফেস লাইন শর্ট, ঠিক আছে? বি বেড যে লাইনটা, বি বেড লাইনটা হচ্ছে যে ব্যাটারি কানেকশন এই লাইন, জি ভোল্টেজ মিটার ডাইরেক্ট ভোল্টেজ নেওয়ার পরে আপনি ব্যাটারি কানেকশানের লাইনগুলো মাপ দেবেন। যে ব্যাটারি কানেকশানের পজিটিভ লাইন যেটা আছে, যেমন এটা হচ্ছে যে কি নেগেটিভ, ঠিক আছে? এটা কি, এটা নেগেটিভ, তারপর যে এটা পজিটিভ। অ্যান্ড পজিটিভের মান দেখা যাক, পজিটিভের মান দেখা যান না, পজিটিভের মান দেখা যাক, তার মানে বিবেড ওকে আছে। পজিটিভের মান দেখা যাক, বিবেড ওকে আছে, দেখছেন? বিবেড ওকে আছে, তাহলে আমাদেরকে চেক করতে হবে বিবেড যদি ওকে থাকে তাহলে আমরা বিপিএস চেক করব। বিবেড ওকে না থাকলে, বিবেডের শর্ট থাকলে আমরা বিবেডের ভোল্টেজ দেব। পুরা কথাটা শেষে চার্জিং এসিতে, চার্জিং এসির পাশে, নেটওয়ার্ক এসির পাশে, তারপর যায় আপনার সাউন্ড এসির পাশে, ঠিক আছে? এখন আমরা ডায়াগ্রামে বোর্ড ড্রয়িংটা বিপিএস লাইনটা আমরা কি করব, ক্লিক করব। যেমন এটা হচ্ছে বিপিএস পাওয়ার, ঠিক আছে? যেমন এই বিপিএসের লাইনটা কোথা থেকে আসছে? চার্জিং এসি, চার্জিং এসি থেকে কয়েলে আছে, এই কয়েল থেকে বিভিন্ন এসিতে বিপিএসের সাপ্লাইটা হয়েছে, বিভিন্ন এসিতে বিপিএসের সাপ্লাইটা হয়েছে না? তো এখানে দেখবো যে এখানে টিনগুলো আছে না? এখন আমি কয়টা টিন উঠাবো? সবগুলো টিন উঠালামও না, উঠাবো না। আগে দিয়ে চেক করে দেখবো যে টিনের বাইরে কোন জায়গায় বিপিএসের লাইন আছে। যেমন টিনের বাইরে এই জায়গায় আছে, এই দেখেন টিনের বাইরে এই জায়গায় বিপিএসের ভোল্টেজ আছে। তারপরে যায় এই জায়গায়, এই যে ফিঙ্গারের কানেক্টর, ফিঙ্গারের কানেক্টরের পাশে এখানে একটা এলডিও আছে, এই এলডিওটার পাশে ক্যাপাসিটরটা বিপিএসের লাইন আছে, বা এলডিওতে বিপিএসের লাইন ঢুকছে। এখন বিপিএসেরটা চেক করবো যে বিপিএস শর্ট আছে কিনা। তো এই ফিঙ্গারের কানেক্টর কোনটা? এটা, ঠিক আছে? এটা হচ্ছে ফিঙ্গারের কানেক্টর, এই পাশে ক্যাপাসিটর কোনটা? এলডিওর পাশে এই ক্যাপাসিটর, এটা দেখাইছে কি বিপিএস, বিপিএস লাইন আছে এটা দেখেন। তো এটাতে দেখেন এটা শর্ট আছে নি, মিটারে শর্ট দেখা যায়, মিটারে শর্ট দেখা যায়, তাহলে বিপিএস লাইন শর্ট। তাহলে বিপিএস যদি লাইন শর্ট হয় তাহলে এখানে এই জায়গায় শর্ট দেখা যায়, ঠিক আছে না? এই জায়গায় বিপিএস লাইন আছে, এই জায়গায় শর্ট দেখা যায়, তাহলে আমরা বিপিএস লাইন অন্য জায়গায় আছে না, অন্য জায়গায় আরেকটা চেক দিব। এই দেখ লাইন দিয়ে দেখবো, এই জায়গায় লাইন দিয়ে দেখবো, এই জায়গায় শর্ট আছে কেন? এই ক্যাপাসিটর এটার এই প্রান্ত শর্ট দেখা যায়, এই প্রান্ত শর্ট দেখা যায়। তাহলে একটা ক্যাপাসিটর দোনো প্রান্ত শর্ট, একাধিক ক্যাপাসিটর তো শর্ট হওয়ার কথা না। একাধিক ক্যাপাসিটর যদি একাধিক যদি শর্ট হয় দেখা যায়, তাহলে ওই ক্যাপাসিটরটা যে লাইনে অবস্থিত ওই লাইনটা শর্ট। তাহলে এটা কোন লাইনে অবস্থিত? এটা বিপিএস লাইনে অবস্থিত। তাহলে বিপিএস লাইন আমরা আরো এক জায়গায় চেক করবো। এটা হচ্ছে যে কোন জায়গায়? এই নেটওয়ার্ক এসির পাশে, এখানে এদিক দিয়ে বিপিএস লাইন ঢুকছে, এই দিক দিয়ে চেক করবো, এই দিক দিয়ে চেক করবো, এই জায়গায় এই দিক দিয়ে ঢুকছে। তো এই ক্যাপাসিটর এটার মধ্যে বিপিএস এর লাইন ঢুকছে, এটাতে শর্ট আছে। তারপরে যায় আপনার এই দিক দিয়ে লাইন ঢুকছে, এই দিক দিয়ে শর্ট আছে, এখানে শর্ট আছে, এখানে লাইন শর্ট, এখানে শর্ট, এই জায়গায় শর্ট, ঠিক আছে না? বিপিএস এর লাইন শর্ট। বিপিএস এর যদি লাইন শর্ট হয় তাহলে আমরা বিপিএস এর লাইন কোন জায়গা থেকে শর্ট, এটা শর্টটা নির্ণয় করার জন্য বিপিএস এ ভোল্টেজ দেব। বিপিএস এ ভোল্টেজ দেব 4.4 ভোল্টেজ আর 5 অ্যাম্পিয়ার দিলাম। 4.4 ভোল্টেজ আর 5 অ্যাম্পিয়ার দিব। বিপিএস এ ভোল্টেজ দেব। ভোল্টেজ দেওয়ার পরে, ভোল্টেজ দেওয়ার আগে যে জায়গাগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর ওয়াইসিএস এর ভিডিওতে রতন লাগাইছে কোনে? এ লাগাইছে কেন? অতি উৎসাহী ওই লাভ দিয়ে হরে ঠ্যাং ভাঙিয়ে লাগে। ভিডিওটা আরও আছে, 270 জায়গা 200 দিব, 300 দিব। এখানে বিপিএস এর লাইন আছে, এখানে বিপিএস এর লাইন আছে, ঠিক আছে? এই জায়গাগুলোতে দিলাম। তো দেওয়ার পরে আমি ধরেন ভোল্টেজ বিপিএস এর যে কোনো লাইনের যে কোনো এক জায়গায় ভোল্টেজ দিলে হবে। কারণ আমি ক্যামেরা কানেকশনের এই জায়গায়, ঠিক আছে, ক্যামেরা কানেকশনের এই জায়গায় লাইন দিলাম। লক করতে হবে। গরম হইতেছে।
কিছু গরম হয়েছে নি? এই দেখেন নেটওয়ার্ক সেকশনের নেটওয়ার্ক এসিটা গরম হয়েছে, নেটওয়ার্ক এসিটা গরম হয়ে গেছে, ঠিক আছে? এবার নেটওয়ার্ক এসি আর আমি এটা কাটিয়ে রাখবো, তারা টিয়া